বঙ্গের 800+ বছরের ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল ঘটনা হচ্ছে আপনার 2024-এর জুলাই গণঅভ্যুত্থান। সেই 1204 সালে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের পরে এখানকার যে জালেম শাসক গোষ্ঠী ছিল সেন বংশের, লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার পরে যে মুক্তির নেশা এই অঞ্চলের মানুষকে বছরের পর বছর, দশকের পর দশক, শতকের পর শতক ধরে প্রচন্ড রকম করে উদ্বেলিত করেছে, সেই ঘটনার ধারাবাহিকতাই সবচেয়ে কালেকটিভ মেমোরি, আমাদের সম্মিলিত স্মৃতির জায়গায় সবচেয়ে পাওয়ারফুল স্মৃতি হচ্ছে এই জাতির 2024-এর গণঅভ্যুত্থান। এবং এটাকে যদি আপনি অন্য যে কোনো ঘটনার সাথে তুলনা করেন, দেখবেন যে অনেক মিলের জায়গা যেমন আছে, আবার এই ঘটনাই আমাদের ইতিহাসের অনেক ইউনিক ঐতিহাসিক অনুষঙ্গের জন্ম দিয়েছে। মিলের জায়গা হচ্ছে যে আমাদের 24-এও জালেম শাসক ফেরাউন ঠিক একইভাবে লক্ষ লক্ষ তরুণ যুবাদের, সিপাহী সৈন্যদের ভয়ে গণভবন থেকে পালিয়ে পিছনের দরজা দিয়ে চলে গেছেন। তখন তার টেবিলে খাওয়ার সময় গরম ভাত ছিল, ফ্রিজে রান্না করা খাবার ছিল, কিন্তু খাবারটা জুটে নাই। লক্ষণ সেনের একই অবস্থা হয়েছিল, খাবার রেডি ছিল, খেতে পারেনি, পালিয়ে যেতে হয়েছে। এবং পালিয়ে এমন একটা দেশে গেছেন যেটা আমরা সবসময় বলেছি তিনি ওই দেশের দালাল, এবং এইটাকে নিয়ে আবার তারা রাজনীতি করত যে তারা ওই দেশের দালাল না আবার বলার চেষ্টা করত। কিন্তু তিনি সেখানে গিয়ে এবং ভারত সরকারের গত 2 বছরের আচরণের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে আসলে কে কাদেরকে দশকের পর দশক ধরে পুষে এই গোখরা সাপটা বানিয়েছে দুধ কলা খাইয়ে। অতএব জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা অনেকে আশঙ্কা করছেন যে জুলাই চলে গেছে, জুলাই ব্যর্থ হয়েছে, এটা সিম্পলি সম্ভব না। এত সম্মিলিত স্মৃতি আমাদের ইতিহাসের অন্য কোনো ঘটনার নাই। 71-এর মুক্তিযুদ্ধ, 47-এর ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আজাদি, প্রত্যেকটা আমার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু তথ্য প্রযুক্তির কারণে, মোবাইল ইন্টারনেটের কারণে যেটা হয়েছে যে লক্ষ লক্ষ মানুষের স্মৃতি থেকে এটা এখন অডিও ভিজুয়াল ফর্মে চলে গেছে এই মেমোরিটা। তাই আপনারা দেখবেন জুলাই আসলে যেটা হয়, আমরা প্রতি বছর নতুন নতুন ভিডিও দেখতে পাচ্ছি, নতুন নতুন ঘটনা আপলোড হচ্ছে। গত কয়েকদিন আগে প্রথমবার এই ভিডিওটা দেখলাম যে একজন গুলিবিদ্ধ তরুণ শহীদ হবার আগে তাকে যারা আহত অবস্থায় তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে সে বলছে আমার মায়ের ফোন নাম্বারটা রাখেন, তাকে একটু জানিয়ে দেবেন যে আমি আমার লাশটা কোথায় আছে। অতএব এই যে সম্মিলিত স্মৃতি, মেমোরি, এবং সবচেয়ে বড় অর্জন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যখন জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে পিছনে ফিরে আসতেছে, আমাদের তরুণরা, আমাদের যুবকরা রাজনীতির বাইরে এসে জুলাইকে ধারণ করছে, জুলাইয়ের মালিকানা নিচ্ছে। এবং তরুণরা, যুবকরা যখন জুলাইয়ের মালিকানা নিয়ে নেবে তখন বুঝতে হবে যে বর্তমান রাজনৈতিক দলগুলো কিভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তারা জুলাইকে ধারণ করতে পারছে না। এবং এই ঘটনাগুলো কিন্তু বারবার ঘটতেছে। গত প্রায় 10 বছর ধরে যদি দেখেন, কোটা বিরোধী আন্দোলন হয়েছে তরুণদের নেতৃত্বে, কিন্তু কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃত্বে না। ভ্যাট বিরোধী আন্দোলন হয়েছে তরুণদের নেতৃত্বে, কিন্তু কোনো ছাত্র সংগঠনের নেতৃত্বে না। নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে আমাদের শিশু কিশোর, আমাদের তরুণদের নেতৃত্বে, কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে না। ঠিক একইভাবে 24-এর গণ অভ্যুত্থান দেখেন, আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো গত 17-18 বছর ধরে টানা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে, কিন্তু তাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানটা হয় নাই। কিন্তু তাদের অনেক ত্যাগ আছে, তারা ফ্যাসিবাদের হাতে মজলুম ছিলেন, জুলুমের শিকার হয়েছেন। অতএব এই যে তরুণদের ভিতরে একটা অনুভূতি তৈরি হচ্ছে যে বছরের পর বছর ধরে যে রাজনৈতিক দলগুলো আসলে আমাদের কথা শুনছে না, আমাদের আকাঙ্ক্ষাকে বুঝতে পারছে না, আমাদের স্বপ্নগুলো নিয়ে তাদের কোনো ভাবনা নাই, তারা এক ভিন্ন গ্রহে থাকেন। তারা মনে করেন তাদের বাপের নামে, মায়ের নামে, ছেলে মেয়ের নামে, বোন নামে গ্রাম, ইউনিয়ন, জেলা, উপজেলার নাম বদলে দেবেন, এবং এটাই হচ্ছে বাংলাদেশ। সে বুঝতে পারছে না যে আমরা ওই বাংলাদেশে এখন আর থাকি না। ওই বাংলাদেশের রাজনীতি যারা করতে তাদেরকে 24-এ বিদায় করে দেওয়া হয়েছে। 4,500 কোটি টাকার মূর্তি বানিয়েছিল শুধু শেখ পরিবার, শেখ হাসিনার সরকার, সারা বাংলাদেশে সেই মূর্তিগুলো পর্যন্ত 24-এ ভেঙে দিয়েছে। অতএব বুঝতে হবে বাপ মা, পোলাপান, বংশ,
এদের পূজা করবার, রাজনীতি দেখবার জন্য 24 পরবর্তী জাতি, সত্তা, তরুণরা আসলে প্রস্তুত না। অতএব বাংলাদেশের রাজনৈতিক দল যারা পক্ষে আছেন, বিপক্ষে আছেন, সংসদের বাইরে আছেন, তাদেরকে এই মনস্তত্ত্ব বোঝা দরকার যে 24 ফান্ডামেন্টালি এই রাষ্ট্র কাঠামোর চিন্তা, মনস্তত্ত্ব বদলে দিয়েছে। যদি এই উপলব্ধিতে আপনারা আসতে না পারেন, মনে রাখবেন যে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের লাল সবুজের পতাকা থাকবে, এখানে রাজনীতি থাকবে, স্বপ্ন থাকবে, লড়াই থাকবে, শুধু আপনারা থাকবেন না। যেভাবে আওয়ামী লীগের মতো নাই হয়ে গেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো, পুরাতন দলগুলো যারা পারিবারিক বংশধারার ভিত্তিতে মনে করছেন তারা জন্মগতভাবে এই দেশ শাসন করবার অধিকার নিয়েছেন, আপনারাও থাকবেন না। এটাই পৃথিবীর ইতিহাস, বারবার এটা হয়েছে। এবং দেখেন, আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের গত কয়েকদিন আগে বলেছে ভিডিও বার্তায় যে অনুশোচনা তো দূরের কথা, লাশের বদলে লাশ, চোখের বদলে চোখ, ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স করাবে তার নেতা কর্মীদেরকে দিয়ে। মানে তারা পৃথিবীর কোন জায়গায় বাস করছে? তারা নাকি ফিরে আসবে, আপা নাকি ফিরে আসবে, রাজপথ কাঁপবে, বাংলাদেশ হাসবে, আর আমরা সব গর্তে চলে যাব। কি এক স্বপ্নে তারা বাস করছে। 24-এর এই উপলব্ধির জায়গাটাই আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো ভাববে এবং নতুন করে বুঝবে। এখানে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের শহীদ জননী আছেন বেগম রোকেয়া আপা, এবং মাননীয় সংসদ সদস্য যারা আছেন, সংসদকে আমরা অনুরোধ করছি, শফিক ভাই একটু বলে গেছেন, 24-কে প্রোটেক্ট করবার জন্য, 24-এর স্যাংটিটি, সম্মান, মর্যাদা, 24-এর ঘটনা এবং 24-এর এই শহীদদের বিচার, আহতদেরকে পুনর্বাসন মিলায় একটা আইন করতে হবে। সকল দল মিলে এই আইন করতে হবে। শাওনদের যেন বাংলাদেশে আর এই দুঃসাহস না হয় 24-কে নিয়ে ফাইজলামি করা। এই ফাইজলামি করবার কোনো সুযোগ আর দেওয়া যাবে না। এবং এটা মাথায় রাখবেন, সরকারকে আমরা বলছি, যদি এটা না করেন আপনাদের অস্তিত্ব গদি কিন্তু টানের মধ্যে পড়ে যাবে। এটাই বাস্তবতা। অতএব আইনে ফ্রেম করতে হবে যেন মানুষ আইন হাতে তুলে না নেয়, মানুষ মব তৈরি করতে বাধ্য না করে, শাওনকে যেখানে সেখানে দেখলে যেন চটথাপ্পড় মারার উদ্যোগ কেউ না নেয়। এটা আইনের ফ্রেমে আনতে হবে, তাকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দিতে হবে। একইভাবে হীনমন্যতা দেখতেছি আওয়ামী লীগের বিচার করবা নিয়ে। আওয়ামী লীগের বিচারের প্রশ্ন তো বিচারিক প্রক্রিয়া না, ইটস এ পলিটিক্যাল কোশ্চেন, রাজনৈতিক আলোচনা, যেটা রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের সকল পক্ষ মিলে একমত হয়ে গেছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করবার ব্যাপারে। সেখানে আমাদের একজন মাননীয় উপদেষ্টা বললেন যে বিচারিক প্রক্রিয়াকে রেফার করে। নাৎসিদেরকে ব্যান করবার জন্য ওখানকার জার্মানির আদালতে যেতে হয় নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ফ্যাসিস্টদেরকে ব্যান করবার জন্য ইটালির আদালতে যেতে হয় নাই, সিরিয়াতে অথবা ইরাকে বাথ পার্টিকে ব্যান করবার জন্য ওখানকার আদালতে যেতে হয় নাই। রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নিয়েছে, এটা একটা পলিটিক্যাল কোশ্চেন। এবং বাংলাদেশে ফাংশনাল গণ অভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের প্রশ্ন কি, এবং এটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। অতএব আমরা আশা করব অবিলম্বে আপনার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার ব্যাপারে সংসদে আইন পাশ করবেন, পাশাপাশি বিচারিক প্রক্রিয়াও চলতে থাকবে। এবং এই উপলব্ধির জায়গা থেকে হচ্ছে বাংলাদেশকে গড়ে তোলার যে লড়াই, সেই আজাদির লড়াইটা শত শত বছর ধরে চলবে। 1204 থেকে শুরু হয়ে এটা 24-এ শেষ হয়ে যাবে না। এই মুক্তির লড়াই আমাদের মঞ্জিলে মকসুদ পর্যন্ত, যতদিন পর্যন্ত এই দেশটা স্বপ্নের দেশ না হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের সেই লড়াই চালিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।